2 মিনিটের জন্য। এলম নূরুন, এলম হচ্ছে জ্যোতি, নূর। আমাদের হযরত মাওলানা কাজী ফজলুর রহমান সাহেব, তিনি বাংলার বিখ্যাত আলেম। শুধু বাংলা নয়, বাংলার বাইরেও তিনি সমানভাবে পরিচিত। বলেছেন যে এলম আমাদেরকে বাঁচাবে, এলম দিনকে বাঁচাবে, এলম দুনিয়াকেও বাঁচাবে। কেননা আজকের যেখানে এলম আছে সেখানে নূর আছে। যে পরিবারে এলম আছে সেই পরিবার শান্তি আছে। যে সমাজে দিন আছে সেই সমাজে শান্তি আছে। যে দেশে দিন আছে, এলম আছে, সেই দেশও কিন্তু শান্তিতে আছে। আজকে আমাদের দেশ ভারতবর্ষ সমালোচনা করার জন্য নয়, এখানে এলমের অত্যন্ত কমই হওয়ার কারণে আপনি দেখছেন যে এখানে শুধুমাত্র মুসলমানরা সমস্যায় নয়, মুসলমানরা যতটা সমস্যায় তার থেকে বেশি সমস্যায় কিন্তু অন্যেরা, যাদের মধ্যে এলম নেই, যাদের মধ্যে দিন নেই। সেই সমাজের মধ্যে পিতামাতা যখন বৃদ্ধ হচ্ছে তাদের বাড়িতে জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে তাদেরকে রেখে আসা হয়। কেননা পিতামাতার হক, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাকে তারা অস্বীকার করেছে। সেই শিক্ষা তাদের মধ্যে পৌঁছায়নি। প্রতিবেশীর কি হক, সেই শিক্ষা তাদের কাছে পৌঁছায়নি। দেশের প্রতি যে ভালোবাসা, মাতৃভূমির প্রতি যে ভালোবাসা দেখানোর যে কর্তব্য একজন নাগরিক হিসাবে, সেই শিক্ষাও কিন্তু তাদের কাছে পৌঁছায়নি। ফলে মুসলমানরা কিন্তু আজকের অনেকেই মনে করছেন যে মুসলমান খতরে মে হ্যায়। আমি বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো জায়গায় রেখেছেন এবং আমরা ভালো জায়গায় আছি সেই জন্যেই। কিন্তু যাদের কাছে এলম নেই, যাদের কাছে দিন নেই, যাদের কাছে ইসলাম নেই, যাদের কাছে কোরআন পৌঁছায়নি, বা যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা আল্লাহ রসুলের আদর্শকে অস্বীকার করেছে, তারাই আজকের ধ্বংসের মধ্যে, তারাই সব থেকে বেশি বিপদের মধ্যে। দুনিয়ায় অনেকেই বলতে পারেন মুসলমানরা বিপদের মধ্যে, আমরা বিপদের মধ্যে নই। এই জন্যে এলম, এই দ্বীনি শিক্ষা আমাদেরকে লড়াই শিখিয়েছেন, সংগ্রাম শিখিয়েছেন। তাই পৃথিবীর বুকে যত বড় ফেরাউন নমরুদের মতো যদি শাসক আসে, তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করে মুসলমানরা বেঁচে থাকবে। আল্লাহ যেন আমাদের এই দ্বীনি প্রচেষ্টা, আমি সব থেকে বেশি আনন্দিত যে আমার এতগুলো ভাই, এতগুলো সন্তান, তারা আজকে এখানে বুখারী শরীফ খতম করে তারা সার্টিফিকেট নিয়েছেন। তাদেরকে মোবারক হাত দিয়ে, কারি সাহেবদের মতো, মৌলানা ইউসুফ সাহেবদের মতো মোবারক হাত দিয়ে তাদেরকে পাগড়ি পরানো হয়েছে। আমি সেই জন্যে বাগে মুস্তফা মাদ্রাসা কর্তৃপক্ষকে শুকরিয়া জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।